ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের পোয়া 12 ফের কিন্তু এবার 3% বাড়তে পারে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নেব। তো চলুন জেনে নেওয়া যাক কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে রাজ্যের বকেয়া ডিএ ইস্যুতে কিন্তু এখনও টানাপোড়া চলছে। এদিকে কিন্তু সাম্প্রতিক মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। 2% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মোদী সরকার। এরই মধ্যে শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার ডিএ কিন্তু আরও একবার কিন্তু 3% পর্যন্ত কর্মচারীদের জন্য এরকমটাই জানা যাচ্ছে এবং ডিএ বাড়তে পারে এক দফায়। এবং এতদিন কিন্তু সপ্তম পে কমিশনের আওতায় 58% কিন্তু হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রের কর্মচারীরা। এবার কিন্তু 2% বৃদ্ধি পেয়ে কিন্তু টোটাল 60% হয়েছে, যা জানুয়ারি থেকেই কিন্তু লাগু হবে। এই বর্ধিত ডিএ 2026 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু মিলবে। থেকে কিন্তু কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো কিন্তু বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এবার কিন্তু 3% ডিএ বৃদ্ধি করা হতে পারে বলে কিন্তু বলা হয়েছে। বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই এই 2 মাসে কিন্তু এই ভাতা, যদিও শোনা যাচ্ছে যে কয়েক মাস পর হয়, মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়। আর ডিসেম্বরের কিন্তু সেমিস্টারের ডিএ, ডিসেম্বর ও সেপ্টেম্বরের ডিএ কিন্তু সাধারণত অক্টোবর মাসে দেয়া হয়। এবং এর পাশাপাশি অতীতে একাধিক সূত্র অনুযায়ী কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণাটি কিন্তু দেওয়ালির আগে কিন্তু আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী কিন্তু ডিএ 3% বাড়তে পারে, এবার 63% পৌঁছে যেতে পারে। এর ফলে কিন্তু 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলেও কিন্তু বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ যেখানে ঘোড়ার মতো ছুটছে, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ পে কমিশনের আওতায় কিন্তু মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল ঠিকই, তবে এখনও সেই সংক্রান্ত কোনো কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে এবং সকলেই কিন্তু জানেন। তো ফ্রেন্ডস, আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রাজ্য সরকার আদৌ ডিএ দেবে কিনা, যেটা প্রাপ্য রাজ্য সরকারি কর্মচারীদের, সেই ডিএ আদৌ দেবে কিনা আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।